অনেক দিন আগের কথা। এক শহরে থাকতো এক যুবক, তার নাম ছিল রাশেদ। রাশেদ খুব ধার্মিক ছিল এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করত। একদিন রাশেদের জরুরি প্রয়োজনে অন্য শহরে যেতে হলো। রাস্তাটা বেশ নির্জন ছিল এবং ডাকাতদের ভয় ছিল। রাশেদ ফজরের নামাজ পড়ে ভালোভাবে উজু করলো। উজু করার সময় তার মনে শান্তি অনুভব হলো। সে আল্লাহর কাছে সাহায্য চাইল এবং এই বিপদসংকুল পথ নিরাপদ পার করার জন্য দোয়া করলো। অজু শেষে যখন সে ঘর থেকে বের হলো, তার মনে এক অদ্ভুত সাহস অনুভব হলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করছে। রাশেদ হেঁটে চলেছে। কিছুক্ষণ পর সে দেখলো রাস্তার পাশে কয়েকজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। তাদের চেহারা দেখে রাশেদের মনে ভয় জাগলো। সে বুঝতে পারলো এরা ডাকাত হতে পারে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যখনই রাশেদ তার কাছাকাছি এলো, ডাকাতরা কেন যেন তার দিকে তাকাতে পারল না। তাদের চোখ যেন ধা দিয়ে যাচ্ছিল। একজন ডাকাত অন্যজনকে ফিসফিস করে বলল, এই লোকটার সাথে যেন কারা আছে, এদের দেখে আমার সাহস হচ্ছে না কাছে যেতে। এভাবে রাশেদ নিরাপদে সেই ডাকাতদের পাশ কাটিয়ে চলে গেল। দীর্ঘ পথ পেরিয়ে সে সুস্থভাবে গন্তব্যে পৌঁছালো এবং তার কাজ শেষ করে আবার বাড়ির পথে রওনা হলো। ফেরার পথেও সেই একই স্থানে সে আবার সেই ডাকাতদের দেখতে পেল। এবারও তারা রাশেদের দিকে তাকাতে সাহস পেল না এবং রাশেদ নিরাপদে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে রাশেদ তার এক জ্ঞানী প্রতিবেশীর কাছে এই অদ্ভুত ঘটনার কথা বলল। প্রতিবেশী মুচকি হেসে বললেন, হে যুবক, তুমি যখন উজু করে ঘর থেকে বের হয়েছিলে, তখন আল্লাহ তোমাকে তার রহমতের চাদরে ঢেকে দিয়েছিলেন। উজু মুমিনের হাতিয়ার। যখন কোনো বান্দা ভালোভাবে উজু করে আল্লাহর রাস্তায় বের হয়, তখন আল্লাহ তার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে। সেই ফেরেশতা তোমাকে খারাপ দৃষ্টি এবং বিপদ থেকে রক্ষা করেছেন। রাশেদ প্রতিবেশীর কথা শুনে বুঝতে পারল ভালোভাবে উজু করার বরকত কত বিশাল। শুধু নামাজ পড়ার জন্যই নয়, উজু করে কোনো ভালো কাজে বের হলেও আল্লাহর সাহায্য পাওয়া যায়। এরপর থেকে রাশেদ যখন কোনো কাজে ঘর থেকে বের হতো, সে খুব ভালোভাবে উজু করে নিত। তার বিশ্বাস আরও দৃঢ় হলো যে উজু শুধু শারীরিক পবিত্র করে না, এটি বান্দাকে আল্লাহর প্রোটেকশন এবং রহমতের কাছাকাছি রাখে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যখন কোনো মুমিন ভালোভাবে উজু করে আল্লাহর উপর ভরসা করে, কোনো ভালো উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তখন আল্লাহ তাকে নানা ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন। উজু আমাদের জন্য এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে, যা আমাদের শরীর ও আত্মাকে শান্ত রাখে এবং আল্লাহর রহমত আমাদের সাথে থাকে। তাই যখনই কোনো কাজে বের হবেন, চেষ্টা করবেন সুন্দরভাবে উজু করে বের হতে। ইনশাআল্লাহ অনেক কল্যাণ লাভ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।